দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং আমাদের বাঙালিদের এভারগ্রিন ফেভারিট। তবে আমরা অনেকেই আজকাল মন্দারমণিকেও প্রেফার করি একটু নিরিবিলির খোঁজে। তবে মন্দারমণিতে থাকার একটাই সমস্যা হলো এখানকার হোটেল বা রিসর্টের হাই প্রাইস। তবে একদম চিন্তা করবেন না, আমি অনন্যা নিয়ে এসেছি মন্দারমণিতে এমন এক রিসর্টের খোঁজ যেখানে আপনি একদম রিজনেবল প্রাইসে উপভোগ করতে পারবেন বিচ সাইডে থাকার অভিজ্ঞতা, সুইমিং পুল এবং তার সাথে দারুণ সব খাওয়া দাওয়া। সুতরাং সঙ্গে থাকুন। 17ই মে 2024 ভোর 6:30 নাগাদ আমরা আমাদের কলকাতার বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 170 কিলোমিটার। সময় লাগবে কম বেশি 3.5 ঘন্টা। আর ছোট গাড়ির জন্য আপনার টোল পড়বে 245 টাকা 1 লিটার। আপনারা যদি মনে করেন ব্রেকফাস্ট রাস্তায় কমপ্লিট করে তারপরে মন্দারমণি পৌঁছবেন, তাহলে অনায়াসে কোলাঘাটে ব্রেকফাস্ট করে আপনারা বাঁদিকে হলদিয়ার রাস্তা ধরে নন্দকুমার হয়ে চলে যাবেন মন্দারমণি। এরপরে কাঁথি শহর ঢোকার কিছু আগে রাইট টার্ন নিয়ে আপনারা সোজা কাঁথি বাইপাস ধরে চলে যান মন্দারমণির উদ্দেশ্যে। এবং মন্দারমণি যাওয়ার জন্য আপনাদেরকে চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে লেফট নিতে হবে যদি নিজেদের গাড়িতে যান। আর যদি বাসে আসেন তাহলে এই চাউলখোলা বাস স্ট্যান্ডে নেমে এই বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে থাকা অটো বা টোটো ভাড়া করে চলে যেতে পারেন আপনাদের বুক করা হোটেল বা রিসর্টে। এছাড়া আপনারা যদি ট্রেনে আসেন তাহলে নামতে হবে রামনগর স্টেশনে এবং সেখান থেকেও টোটো বা অটো ভাড়া করে চলে আসুন মন্দারমণি। গাড়ি পার্ক করে দেওয়া হলো, এবারে ব্রেকফাস্ট করে নিই। এসে গেছে গরম গরম লুচি আর ঘুগনি, চলুন চটপট খেয়ে নিই। পমফ্রেট আছে, এটা ভেটকি আছে, এটা চিংড়ি আছে, রুই কাতলাটা ভিতরে আছে। আচ্ছা, কিরকম পমফ্রেটের কিরকম দাম? পমফ্রেটটা 150 গ্রামের সাইজ হবে, 230 টাকা মিল হবে। ভেটকিটা 210 গ্রামের সাইজ হবে, ওটা 230 টাকা। 50 গ্রাম করে 2 পিস দেওয়া হবে চিংড়ি, ওটা 220। আর এমনিতে 70 টাকা সবজি ভাত। আর রুই মাছ খেলে 100 টাকা, কাতলা খেলে 130 টাকা। আচ্ছা, চা হবে? ব্রেকফাস্ট হয়ে গেছে, অর্ডার করে দিলাম 3 কাপ গরম গরম চা। হয়ে গেল ব্রেকফাস্ট খাওয়া। লুচি তরকারি বা লুচি ঘুগনি নিল হচ্ছে 30 টাকা করে প্লেট। আর এখন খাচ্ছি চা। চা খেয়ে পরে চলে যাব রিসর্টে। তো রিসর্টে আবার দেখা হবে। আমরা যে রিসর্টটায় উঠেছিলাম সেটা মন্দারমণির মেন মার্কেট থেকে মোটামুটি 1.4 কিলোমিটার দূরে অবস্থিত। ও হ্যাঁ, আমি তো রিসর্টের নামটাই এখনো রিভিল করিনি। চলুন এবারে দেখে নিই আমরা কোন রিসর্টে উঠছি। সেটা হলো মন্দারমণি দ্য গোল্ডেন বিচ রিসর্ট। এই রিসর্টটা একদম বিচ সাইড রিসর্ট, যার মানে হলো এই রিসর্ট থেকে আপনারা অনায়াসে মন্দারমণির বিচ অ্যাক্সেস করতে পারবেন এদের প্রাইভেট বিচের মারফতে। এছাড়াও এই রিসর্টে রয়েছে সুইমিং পুল এবং প্রত্যেকটা কটেজ কিন্তু বিচ ভিউ কটেজ। এবং সামনের কটা কটেজ এতটাই কাছে যে আপনার মনে হবে সমুদ্রের জল যেন একেবারে আপনার পায়ের নিচে। এছাড়াও এদের রয়েছে রিসেপশনের সাথে লাগোয়া মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেখানে আপনি বিভিন্ন ধরনের খাবার, স্ন্যাক্স সবকিছুই অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং খাবারের টেস্টও কিন্তু যথেষ্ট ভালো। সুইমিং পুলটা এই রিসর্টের নিউ অ্যাডিশন, সুতরাং এতটাই পরিষ্কার যে মনে হচ্ছিল কখন জলে নামবো। এছাড়া এটা হচ্ছে এই রিসর্টের বিচ অ্যাক্সেস। দেখতেই পাচ্ছেন একেবারে সামনে কটেজ এবং তার সামনেই রয়েছে মন্দারমণি সি বিচ। তবে আমরা এই কটেজ ছিলাম না, আমরা ছিলাম এদের একমাত্র ফার্স্ট ফ্লোর রুম, যেটা হলো এই রিসেপশনের ওপরে অবস্থিত।
যেখান থেকে আপনি পেয়ে যাবেন একটা 270 ডিগ্রি ভিউ অফ দ্য মন্দারমণি সি বিচ। আসুন আপনাদেরকে দেখাই। আর এই হলো আমাদের মন্দারমণির ফার্স্ট ফ্লোর রুমের ইন্টেরিয়র। ঢুকেই দেখতে পাচ্ছেন রয়েছে দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল, একটা ওয়ার্ড্রোব, একটা আয়না, এপাশে একটা বড় খাট, অবশ্যই রয়েছে এসি, ফ্যান, টিভি এবং হ্যাঁ একটা মিনি ফ্রিজও ছিল। দুটো ক্লিন টাওয়েল আর বেশ কিছু অ্যাক্সেসরিজও প্রোভাইড করেছিল ওনারা। ওভারঅল আমি বলবো রুমটা বেশ বড়, আমরা 3 জন অ্যাডাল্ট থাকার পক্ষে যথেষ্ট ছিল। এবং সব থেকে বড় আকর্ষণ হলো জানলা থেকে এই মন্দারমণি সি বিচের ভিউটা। আর এই হলো এই রুমের বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন, মিররে আমাকে দেখা যাচ্ছে। এদিকে রয়েছে গিজার, ক্লথ হ্যাঙ্গার, শাওয়ার, কল, বালতি, মগ, কমোড এবং কমোড শাওয়ার। চলে এসেছি আমাদের রুমে। তো বুঝতেই পাচ্ছেন এই রুমটা এই হোটেলের একমাত্র রুম যেটা ফার্স্ট ফ্লোরে। আর এখান থেকে একদম সমুদ্র এইখানে প্রায় বলতে পারেন 270 ডিগ্রি ভিউ আছে সমুদ্রের, কারণ 3 দিকে বারান্দা। তো একদম সুন্দরভাবে এখান থেকে আমরা সমুদ্রের হাওয়া খেতে পারবো। তো এখান থেকে রেজর্টের ওপরটা একবার দেখাই আপনাদেরকে। এই দেখুন, এগুলো হচ্ছে কটেজগুলো, আর আমরা রয়েছি একটু ওপরে। আর এই হলো সুইমিং পুল। চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা রেস্ট নিয়ে চলে গেলাম দুপুরবেলা লাঞ্চ করতে। লাঞ্চে আমরা নিয়েছিলাম চিকেন থালি আর ফিশ থালি। প্রত্যেকটা আইটেমের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল, আর কোয়ান্টিটিও এতটাই বেশি ছিল যে আমাদের ইনফ্যাক্ট কিছু আইটেম তুলে দিতে হয়েছিল, কারণ 3 জনের জন্য বেশি হয়ে যাচ্ছিল। এই রিসর্টের আমরা যা খেয়েছি তার ফুড কস্ট আমি ভিডিও শেষে বলে দেবো, সুতরাং ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। লাঞ্চের পরে সুইমিং পুলে অনেকের স্নান করা দেখতে দেখতে এবং আমাদের ব্যালকনিতে বসে সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতেই দুপুরটা বেশ ভালোভাবেই কেটে গেল। সন্ধে নামার পরে দেখতে পেলাম এই রিসর্টের আরো এক অপরূপ সুন্দর রূপ। চারিদিকে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের আলোর রোশনাইতে যেন ঝলমল করছিল এই রিসর্ট মন্দারমণি সি বিচের ধারে। এছাড়াও ছিল দোলনা, বিচ সাইডে ইজি চেয়ার বা বিচ চেয়ার প্রভৃতি। আমরাও অন্য সকলের মতো এই দোলনা চড়ে ইজি চেয়ারে বসে বাকি দিনটা কাটিয়ে দিলাম এবং আজকে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ একটু টায়ার্ডও লাগছে। পরের দিন সকালে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি তরকারি আর ডিম সেদ্ধ। অ্যাজ ইউজুয়াল লুচি তরকারির টেস্টও বেশ ভালো ছিল। ব্রেকফাস্টের পরে বেশ কিছুক্ষণ সুইমিং পুলে সুইমিং করে দারুণ মজা লাগলো। কিন্তু প্রায় 2 ঘন্টা সুইমিং করার পরে বেশ জোরদার খিদে পেয়ে গেছিল, তাই সুইমিং পুল থেকে উঠে চান করে চটপট চলে গেলাম রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আর আজকে আমরা লাঞ্চে অর্ডার দিয়েছিলাম ডাল, আলু পোস্ত আর পমফ্রেটের কারি। বিকেলের দিকে আমি চলে গেলাম আমাদের রিসর্টের সামনে তাদের প্রাইভেট সি বিচে সমুদ্রের জলে একটু পা ডোবাতে। অসাধারণ লাগছিল এই পড়ন্ত বিকেলে সমুদ্রের জল, সি বিচ এবং আশেপাশের পরিবেশ। আর ওই দূরে দেখা যাচ্ছে বিচ থেকে আমাদের এই রিসর্টের রুম। দেখুন বাবা দাঁড়িয়ে রয়েছে। বিকেলবেলায় বিচে এলাম, দেখুন বিচটা পুরো খালি। এইটাই হয়তো মন্দারমণির স্পেশালিটি।
ফিরে এসে অর্ডার করে দিলাম গরম গরম চিকেন টিক্কা কাবাব। অসাধারণ সুস্বাদু ছিল। তারপর বাকি সন্ধ্যেটা এই রেজর্টের গার্ডেনে বসে এরকম ব্যাঙ দেখতে দেখতে, দোলনা খেতে খেতে, বিচ চেয়ারে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে কাটিয়ে দিলাম এবং ডিনার করে শুয়ে পড়লাম, কারণ পরের দিন সকালে আমাদেরকে আবার রওনা দিতে হবে কলকাতার উদ্দেশ্যে। তবে কলকাতা ফেরার আগে আমরা চলে গেলাম মন্দারমণির খুব কাছে আরেকটা অফ বিট সি বিচ, যার নাম হলো লাল কাঁকড়া বিচ। এই বিচটা মন্দারমণি থেকে আপনি চাউলখোলা যেতে রাস্তায় পড়বে, একটু ডিরুট হয়, মোটামুটি 1 কিলোমিটার মতো, তাহলেই চলে আসতে পারবেন এই লাল কাঁকড়া বিচে। আর এখানে দেখতে পাবেন এই বিখ্যাত লাল কাঁকড়া, যার জন্য এই বিচটার নামকরণ করা হয়েছে। একদম নির্জন জনমানবহীন এই বিচে আপনার বেশ কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালোই লাগবে। লাল কাঁকড়া বিচ থেকে আমরা ফাইনালি রওনা দিয়ে দিলাম কলকাতার উদ্দেশ্যে। তবে হ্যাঁ, মাঝখানে আরেকটাও হল্ট করব আমরা কোলাঘাটে, কারণ সেখানে আমরা করে নেব আমাদের আজকের লাঞ্চ। আর কোলাঘাটে লাঞ্চ করার সব থেকে ফেমাস জায়গা আমরা সকলেই চিনি, তা হলো শেরে পাঞ্জাব। তবে এখন আমি দেখলাম শেরে পাঞ্জাব বেশ কিছুটা বদলে গেছে। আগে যেটা একটা সিঙ্গেল বিল্ডিং এর রেস্টুরেন্ট ছিল, এখন সেখানে হয়ে গেছে সুবিস্তৃত ক্যাম্পাস, যেখানে রয়েছে প্রচুর পার্কিং স্পেস, বিলাসবহুল হোটেল, বার, রেস্টুরেন্ট, তারপরে কফি শপস, আইসক্রিম পার্লার, দোলনা, মানে একটা ছোটখাটো শহর। বেশ বড় করেছে, তবে খাওয়ার জায়গাগুলো কিন্তু এখনো সেমই আছে। সামনে রয়েছে নন এসি কাউন্টার্স, যেখানে বসে আপনারা ধাবার মজা নিতে পারবেন, এবং রয়েছে 2টো এসি রেস্টুরেন্ট। এছাড়া বোথ জেন্টস এবং লেডিস টয়লেটও রেনোভেট করা হয়েছে। এবং এই রেস্টুরেন্টের লোকেশনটাই তো এদের ইউএসপি, কারণ এটি একেবারে হাইওয়ের ওপরে। তবে আমাদের যেটা কনসার্ন হলো সেটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু এখনো তুলনামূলক বেশ ছোট, সুতরাং এখনো বেশ ভালোই লাইন পড়ছে। সুতরাং আপনারা এলে কিন্তু হাতে টাইম নিয়ে আসবেন। যাই হোক, আমাদেরকেও বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো, প্রায় ধরুন 8 ঘন্টা। তারপরে ফাইনালি আমরা জায়গা পেলাম এদের রেস্টুরেন্টে। আর খাবার কোয়ালিটি নিয়ে তো আলাদা করে আর কিছু বলার নেই। শেরে পাঞ্জাব কিন্তু ফেমাসই এদের অসাধারণ ফুড কোয়ালিটির জন্য, এবং আমাদের বেলায়ও সেই খাবারের কোয়ালিটির কোনো ব্যতিক্রম হয়নি। এরপরে আমরা কলকাতা রওনা দিয়ে দিলাম। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে খরচার হিসেবটা একবার বুঝিয়ে দিই। আমরা 2 নাইট 3 ডেজের জন্য মন্দারমণি গেছিলাম, এবং আমাদের রুম রেন্ট পড়েছিল 6500 টাকা 2 নাইটসে। সেই হিসেবে 3300 টাকা পার নাইট ইনক্লুডিং ব্রেকফাস্ট। ফুড বিল আমাদের 2 দিনের হয়েছিল 3600 টাকা 3 জনের, সেই হিসেবে আমি ধরে নিলাম 600 টাকা পার হেড পার ডে। এবং পেট্রোল পড়েছিল আমাদের যাতায়াত মিলিয়ে 3500 টাকা, যার মধ্যে টোল ট্যাক্সও ইনক্লুডেড আছে। তো আপনারা যদি একটা গাড়িতে 5 জন যান, অ্যাপ্রক্সিমেটলি 2800 টাকা করে পড়বে ফর আ 2 নাইট 3 ডেজ ট্রিপ টু মন্দারমণি। তো এই হলো আমার এই ভিডিওর ইতিবৃত্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার ঘুরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো গল্প নিয়ে। Till then, take care, stay happy, stay safe. Bye bye.